আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিএসএস এর ফার্স্ট ক্লাস করব। হ্যাঁ, সিএসএসটা কি, কেন, কিভাবে কাজ করে আমি সেগুলো আস্তে আস্তে দেখিয়ে দেব। আচ্ছা, প্রথমে একটা কাজ করি। আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা বোঝার জন্য ক্লাস আমরা ক্লাস 7 করলাম। এটার ভেতরে আমরা এখন থেকে যে কাজটা করবেন আপনারা প্রথমে আজকে থেকে যখনই আপনি কোড শুরু করবেন তখন মাথায় রাখবেন সিএসএস এ যখনই সিএসএস বলে না, যখনই আপনি কোনো একটা ওয়েবসাইটের টেমপ্লেট রেডি করতে যাবেন তখন আপনার বেসিক যে কাজটা করতে হয়, প্রথমে একটা ইমেজের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হয়। তারপরে সিএসএস এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হয়। তারপরে হচ্ছে আপনার জেএস, অর্থাৎ জেএস মিন হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হয়। তারপরে হচ্ছে আপনার যে বেসিক যে কাজটা, ইন্ডেক্স ফাইল তৈরি করা, আমরা এই পর্যন্তই শিখেছিলাম HTML। আচ্ছা, আজকে আমরা যে কাজটা করব, আমরা আজকে সিএসএস অর্থাৎ HTML এর সাথে আমরা সিএসএসটাকেও অ্যাড করব। এখন সেটার জন্য আমার যে কাজটা করতে হবে, একটা সিএসএস ফাইল বানাইতে হবে। আপনি যে কোনো নামে সিএসএস ফাইল বানাইতে পারেন, তবে সাধারণত এটা যেহেতু একটা স্টাইল করে, এজন্য এটার পেজটার নাম দিতে হয় স্টাইল ডট সিএসএস। এই সিএসএস এক্সটেনশনটা কিন্তু অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আর এই পাশের নামটা আপনি যা দেন সেটা দিলে, যে কোনো নাম দিলে কাজ করবে। ঠিক আছে, তবে স্টাইল দেওয়াটা ভালো, কারণ স্টাইল দিয়েই মিন করা হয় যে এটা হচ্ছে একটা সিএসএস শিট। আচ্ছা, আমি এটা তৈরি করলাম। এখন এটা করার আগে আমরা কিছু থিওরিটিক্যাল বিষয় আগে একটু জেনে নিব। তবে তার আগে আমি যে কাজটা করব সেটার জন্য পুরো ফোল্ডারটাকে আমি কোড এডিটরে ওপেন করে রাখি, আর এটাকে ব্রাউজারেও রান করে রাখবো, যাতে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, পুরো ফোল্ডারটা এখানে আমি সিএসএসটা ওপেন করে রাখলাম, এটা বড় করে দিই। সেই বেসিক সিনট্যাক্সটা আমরা রেডি করে রাখলাম। এখানটায় আমাদের ক্লাসের নাম দিই, ক্লাস আমাদের হচ্ছে 7। এখানে সাধারণত ওয়েব পেজের টাইটেলটা দিতে হয়, যে এই পেজটার টাইটেলটা কি হয়। তবে আমরা যে তো এখনো শিখছি, এজন্য আমরা ক্লাসের নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এর ভেতরে হচ্ছে আমাদের কোড করতে হবে, এটা আমরা জানি। আর দ্বিতীয় যে কাজটা আমরা করব, এটাকে একটু আমি করি যাতে করে দেখতে সুবিধা হয়। আচ্ছা, আর এটা কি, এই যে লাইভ সার্ভার, আমার যে লাইভ সার্ভার এক্সটেনশনটা আছে, এটাকে অ্যাড করে রাখলে ওটা লাইভ সার্ভারে শো করবে। আমি দুটো কাজই করে রাখি, এটা লাইভ সার্ভারেও ওপেন করে রাখি। এটা ওপেন হয়েছে। এখন যে কাজটা করব, এটা দুই পাশে দুটোকে সেট করে রাখি যাতে করে আমাদের কোড দেখতে সুবিধা হয়। আমি এটাকে অফ করে রাখি। আচ্ছা, এখন আমাদের একটু সিএসএস সম্পর্কে থিওরিটিক্যাল বিষয় আমাদের একটু জানা প্রয়োজন, সেগুলো আমরা একটু জেনে আসি। আমি এখানে অনেক থিওরিটিক্যাল বিষয় একটু লিখে রেখেছি, একটু আলোচনা করছি, একটু শুনবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সিএসএসটা কি। মূলত সিএসএস এর ফুল মিনিং, অর্থাৎ সিএসএস স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিট। এটা মূলত একটা ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ একটা এইচটিএমএল এর উপরের স্টাইলটা কি হবে সেটা নির্ধারণ করার জন্যই হচ্ছে আমরা সিএসএসটা ইউজ করব। কেমন, একটা এইচটিএমএল ট্যাগের, মনে করেন হেডিং ট্যাগের কালারটা কেমন হবে, এটা কোন সাইডে থাকবে, বামে থাকবে নাকি ডানে থাকবে, এই সব কাজগুলো করা হয় হচ্ছে আপনার সিএসএস দিয়ে। আমরা সেগুলো প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এরপরে কি লেখা আছে, সিএসএস ডিসক্রাইব হাউ টু HTML element are to be display on screen, paper or in the other media। সেই একই কথা, অর্থাৎ আপনার ট্যাগগুলো কোথায় ইমপ্লিমেন্ট হবে, ডিসপ্লে কোথায় হবে, বামে ডানে কোথায়, এগুলোকেই ইমপ্লিমেন্ট করবে। সিএসএস সেভ সিএসএস সেভ এ লট অফ ওয়ার্ক। আচ্ছা, অনেক কাজ আমাদেরকে সহজ করে দেয়। ইট ক্যান কন্ট্রোল দ্য লেআউট অফ মাল্টিপল ওয়েব পেজ অল অ্যাট অনস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা কাজ হচ্ছে, সিএসএসটা আসলে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা সিএসএস করতে হয় না। একটা ওয়েবসাইটে যত পেজ আছে সব পেজের স্টাইলটা কেমন হবে একটা সিএসএস ফাইলে করতে হয়, এই কথাটাই এখানে বলতে চাচ্ছে। এখন আমাদের বিষয় হচ্ছে সিএসএসটা আমরা হোয়াই লার্ন সিএসএসটা কেন শিখবো। প্রথম কথা হচ্ছে, এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখেছি, এছাড়া আরও অনেক ফ্যাসিলিটিজ আছে। সিএসএস স্টাইল এইচটিএমএল ট্যাগ। হ্যাঁ, সিএসএসটা এইচটিএমএল ট্যাগকে স্টাইল করে দেয়, একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে। ওয়েব পেজের অ্যানিমেশন করার জন্য সিএসএস ইউজ করা হয়। ওয়েব পেজে বিভিন্ন 3D এবং 2D ইফেক্ট ইউজ করার জন্য সিএসএস ইউজ করা হয়। ওয়েবসাইটের ডেভেলপমেন্ট প্রসেসটা আরও ফাস্ট করে দেয়। হ্যাঁ, অর্থাৎ ডেভেলপমেন্ট প্রসেস
অনেক ফাস্ট করবে, কারণ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করবো এটা তো ব্যাকএন্ডে একজন ডেভেলপ করবে। হ্যাঁ, এজন্য এখানে একটু খেয়াল করি ওই সেই কথাটাই, যে এখানে আমি একটা স্ক্রিনশট রেখেছি। এখানে খেয়াল করেন, এখানে অসংখ্য অসংখ্য না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আমাদের এখানে পাঁচটা হচ্ছে এইচটিএমএল পেজ আছে। এই পেজগুলোর একটাই হচ্ছে সিএসএস ফাইল আছে। আমি এটাই এখানে ডিপেন্ড মানে বোঝাতে চাচ্ছি যে অনেকগুলো এইচটিএমএল পেজ যদিও থাকে, বাট সিএসএস ফাইল একটাই। হ্যাঁ, এটাই এখানে। আর নিচ ছবিটা তারা মেইন করতেছে যতগুলো পেজ আছে সবগুলো পেজের স্টাইলটা এই সিএসএস ফাইল থেকেই যাচ্ছে। হ্যাঁ, এই ছবিটা দ্বারা এটাই মেইন করে। এখন কথা হচ্ছে হাউ টু সিএসএস ইমপ্লিমেন্ট ইন এইচটিএমএল ট্যাগ। এটা হচ্ছে মূল কথা। আসলে যে আমরা তো অনেক কিছু দেখলাম, কিন্তু আসলে সিএসএসটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করব বা কিভাবে আমরা কাজ করব সিএসএসটা দিয়ে। এখন সিএসএসটা কাজ করার জন্য আপনার কাছে তিনটা পদ্ধতি আছে। মানে সোজা কথা, আপনি তিন ভাবে সিএসএস করতে পারবেন। এক, ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস মানে যেখানে ট্যাগ লিখবেন, অর্থাৎ যেখানে আপনি এইচটিএমএল ট্যাগ লিখবেন, প্যারাগ্রাফ ট্যাগ বা বোল্ড ট্যাগ যে ট্যাগই লেখেন, সেই ট্যাগের ভেতরেই যদি আপনি কোনো সিএসএস করেন, সিএসএস কিভাবে করতে হয় আমরা পরবর্তীতে দেখতেছি। সেখানে যদি আপনি সিএসএস কোড করেন তাহলে সেই কোড করাটাকে বলা হবে ইনলাইন সিএসএস। ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএসটা হচ্ছে ওটা ওই ট্যাগে করা হয় না, বাট ওই এইচটিএমএল পেজের ভেতরে যদি করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এরপর আছে এক্সটার্নাল, অর্থাৎ সিএসএস করার জন্য আলাদা এক্সট্রা একটা আমরা ফাইল তৈরি করে সেখানে যখন সিএসএস করব তখন ওই সিএসএসটা সকল এইচটিএমএল পেজে মানে এইচটিএমএল পেজগুলোতে আপনার ইমপ্লিমেন্ট হবে। হ্যাঁ, এই কাজটা। এখন ডান পাশে আমি একটু নাম্বারিং করেছি। নাম্বারিং করার একটা উদ্দেশ্য আছে, এটা একটু জেনে রাখা প্রয়োজন, কোন সিএসএস এর গুরুত্বটা বা কোন সিএসএস এর পাওয়ারটা সব থেকে বেশি। এখানে দেখেন আমি প্রথমে লিখেছি ওয়ান। ওয়ান মানে মিন করছি এই ইনলাইন সিএসএস এর শক্তি বা পাওয়ারটা সব থেকে বেশি। অর্থাৎ আপনার একটা পেজে যদি তিন ধরনের সিএসএসও লেখা থাকে তখন ব্রাউজার কনফিউজড হয়ে যেতে পারে যে কাকে রেখে কাকে কাজ করব। সেক্ষেত্রে ব্রাউজার সবসময়ের জন্য ইনলাইন সিএসএস এর প্রাধান্যটা বেশি দেবে। এজন্য আমি এখানে লিখেছি যে ইনলাইন সিএসএস এর পাওয়ারটা সব থেকে বেশি, এ হচ্ছে এক নম্বর পাওয়ারে আছে। এরপরে সেকেন্ড যে পাওয়ারে থাকবে সে হচ্ছে ইনলাইনের পরবর্তী একটু কম পাওয়ার আছে, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এর। এই ইন্টারনাল সিএসএস কে আবারও ইনপেজ সিএসএসও বলা হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এটার পাওয়ার সব থেকে বেশি। তবে মজার বিষয় হচ্ছে আমরা যখন সিএসএস করব আমরা সব সময় আমরা এক্সটার্নাল পেজে সিএসএস করব। আমরা এই ইনলাইন বা ইন্টারনাল সিএসএসটা খুব কম করব। মানে আমরা না করতে পারলে কখনোই আমরা এটা করব না, আমরা সব সময়ের জন্য এটা করব। কিন্তু এটার গুরুত্বটা বা এটার পাওয়ারটা কিন্তু সব থেকে কম, এটা জেনে রাখা প্রয়োজন। এখন আসি সিএসএস এর সিনট্যাক্সটা কেমন বা আসলে সেটা কিভাবে লিখতে হয়। এখানে খেয়াল করেন, এখানে প্রথমে লিখেছি ইনলাইন সিএসএস এর সিনট্যাক্সটা কেমন হবে। আমরা এইটুকু আমরা খেয়াল করি, এটুকু আমাদের কাছে সবার কাছে পরিচিত। আমি এটাকে কাট করে রাখি। এটুকু আমাদের সবার কাছে পরিচিত যে একটা হেড ট্যাগ, একটা হেড ট্যাগের ভেতরে এখানে লেখা আছে দিস ইজ হেডিং। এই যে ট্যাগটা, এই ট্যাগের ভেতরে যখন আপনি সিএসএস করবেন, সেই সিএসএস করার নিয়মটা কি, সেখানে একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে হয়। এটা মুখস্থ কথা, এটা মনে রাখতে হবে। স্টাইলে লিখতে হবে, অন্য কিছু লিখলে কিন্তু কাজ করবে না। স্টাইল লিখতে হবে, লেখার পরে সমান সমান দিতে হবে, তারপরে একটা কোটেশন মার্ক দিতে হবে, তারপরে এখানে লিখতে হবে প্রপার্টি নেম, তারপর লিখতে হবে ভ্যালু। এগুলো কি জিনিস আমরা পরবর্তীতে জানবো, তবে সিনট্যাক্সটা মনে রাখি। মাঝে একটা ক্লোন দিতে হয়, ক্লোনের বাম পাশে লিখতে হয় প্রপার্টি নেম, ডান পাশে লিখতে হয় তার ভ্যালুটা। আমি নিচে একটা এক্সাম্পল দিয়েছি, খেয়াল করেন। এইখানে দেখেন যে এখানে আমি হেডিং ট্যাগ, এই ট্যাগের ভেতরে যখন স্টাইল করতেছি তখন সেটাকে বলা হচ্ছে ইনলাইন, অর্থাৎ একই লাইনের ভেতরে যখন আমরা করব তখন সেটাকে বলবো ইনলাইন সিএসএস। সেটা কি লিখেছি আমি এখানে বলছি যে আপনার এই যে দিস ইজ হেডিং ট্যাগের কালারটা রেড হবে, এই জন্য লিখেছি। দেখেন স্টাইল লিখেছি, স্টাইল লেখার পরে এখানে কালার লিখেছি, কালার তারপরে একটা কোটেশন দিয়েছি, তারপরে সরি ক্লোন দিয়েছি, তারপরে নামটা লিখে দিয়েছি। আর এখানে গুড প্র্যাকটিস হবে প্রত্যেকটা প্রপার্টি এবং ভ্যালু লেখার শেষে এখানটা একটা সেমিকোলন ইউজ করা। যেমন আগেরটা আমি এখানে করিনি, এখানে সেমিকোলনটা দিয়ে দিবেন। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। যখনই করবেন তখনই সেটা একটা কোটেশন দিয়ে দিবেন, তাহলে বোঝা যাবে যে এটা শেষ হয়েছে। ঠিক আছে,
তারপরে আমাদের কি আছে, ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস আমি একবার একটু ওভারভিউ দিয়ে যাই, তারপরে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ইন্টারনাল সিএসএসটা কিভাবে লিখতে হয়, এই যে কোডগুলো, এই কোডগুলো আপনার এই প্রত্যেকটা ট্যাগের ভিতরে লেখা যাবে না। হ্যাঁ, আমাদের যে হেড ট্যাগটা আছে, হেড ট্যাগের ভেতরে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। এই স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে এখানে কোড করতে হবে। এখানে যদি কোড করি যা লিখবো তাই, যেমন এখানে দেখেন এই যে একই কাজ করেছি, দেখেন এখানে হেডিংটা, এখানে মাথায় রাখতে হবে এখানে একটা সিলেক্টর বলে একটা কথা থাকে, এখানে আমি লিখেছি এই যে সিলেক্টর। সিলেক্টর দ্বারা মিন করে আপনি কাকে সিলেক্ট করতেছেন বা কার উপর এই সিএসএসটা অ্যাপ্লাই হবে, মানে কোন ব্যক্তিটা বা কাকে, সেই সিলেক্টরের নামটা লিখতে হয়। যেমন আগের বার তো লিখেছিলাম এই ট্যাগের ভিতরে লিখেছিলাম, তাই আর সিলেক্টর উল্লেখ করা দরকার হয় না, কারণ ও নিজেই অবস্থান করতেছে ওই ট্যাগের ভেতরে, এজন্য ওকেই সিলেক্ট করা হলো আলটিমেটলি। এজন্য আমি যখন ইন্টারনাল করব তখন আলাদা করে বলে দিতে হয়, যেমন এখানে আছে এইচন, আমি ঠিক তেমনি এই যে নিচের উদাহরণ দিয়েছি, এই যে সিলেক্টরের এইখানটা লিখেছি এইচন, যে আমার পেজে যে এইচন ট্যাগটা আছে তার উপরে সিএসএসটা অ্যাপ্লাই হবে। একই কাজ এখানে লিখতে হবে প্রপার্টি নেম, তারপর লিখতে হবে ভ্যালু। এখানে আমি তাই লিখেছি, দেখেন প্রপার্টি নেমটা লিখেছি যে আসলে আমি কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি এটা কালার, এবং কালারটা কি হবে রেড। এবার এরকম করে আপনি অসংখ্য প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করতে পারবেন। আমি এখানে দুইটা দিয়ে বোঝানো চাচ্ছি, এখানে আরও আপনি অ্যাড করতে পারবেন। এখানে যে দিতে পারেন ফন্ট সাইজ দিয়ে দিলেন 20 পিক্সেল, মানে আপনার যে লেখাটা হবে সেই লেখাটার ফন্ট সাইজ হবে 20 পিক্সেল। তবে মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমি আগের বার এখানে খেয়াল করেন এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করেছি, বাট যখন আমি ইন্টারনাল করব তখন কিন্তু এখানে ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন আমি হেড ট্যাগের ভেতরে, মাথায় রাখবেন এটা কিন্তু বডি ট্যাগ না, হেড ট্যাগের ভেতরে আপনি এখানে লিখবেন স্টাইল, স্টাইল লিখে শুরু শেষ করবেন, শুরু শেষ করার ভেতরে আপনি এখানে কোড করবেন। যখন একটা পেজের ভিতরে এরকম হেড ট্যাগের ভেতরে এই কোডগুলো সিএসএস কোড করা হয় তখন সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। এরপরে আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সেটা কিভাবে কোড করে আমি দেখাই দিচ্ছি, এবার খেয়াল করেন। প্রথমে লিখলাম এক্সটার্নাল সিএসএস, সিনট্যাক্সটা কেমন হবে, তবে এক্ষেত্রে মাথায় রাখবেন আগেরবার আমি হেড ট্যাগের ভেতরে, হ্যাঁ হেড ট্যাগের ভেতরে আমি কি করেছিলাম, হেড ট্যাগের ভেতরে আমি অ্যাড করেছিলাম হচ্ছে এই যে স্টাইল একটা ট্যাগ নিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে ট্যাগ নেওয়া যাবে না, এক্ষেত্রে এক্সটার্নালের জন্য আপনার এক্সট্রা আলাদা একটা সিএসএস ফাইল তৈরি করতে হয়। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি এগুলো দেখাই দিব যে কিভাবে করে, আলাদা একটা ফাইল তৈরি করতে হয় এবং সেই ফাইলে কোডগুলো করতে হয়। তবে যে স্টাইল যে সিএসএসটা কোথায় অ্যাপ্লাই হবে, অর্থাৎ যে এইচটিএমএল ফাইলে, সেটাকে আলাদা করে একটু লিঙ্ক করে দিতে হয়। লিঙ্কটা কিভাবে করতে হয়, এখানে যেভাবে লেখা আছে এভাবেই করতে হবে। প্রথমে একটা লিঙ্ক ট্যাগ নিতে হবে। খেয়াল করেন লিঙ্ক ট্যাগটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, এটা কিন্তু ডাবল ট্যাগ না। হ্যাঁ, এটা কিন্তু এক্সট্রা নেই, কারণ আমরা জেনেছিলাম যে কিছু কিছু ট্যাগ আছে যাদের হচ্ছে ওপেনিং এন্ডিং থাকে না, শুধু ওপেনিং থাকে, ঠিক তেমনই একটা ট্যাগ হচ্ছে লিঙ্ক ট্যাগ। এর ভেতরে লিখতে হবে আরইএফ। আরইএফ অর্থ হচ্ছে রিলেশন। আসলে এটার সাথে কি রিলেশন, এটা হচ্ছে একটা স্টাইল শিট, এখানে যে কথাটা লেখা আছে এইটাই লিখতে হবে, এক্সট্রা কিছু অন্য কিছু অ্যাড করলে কিন্তু হবে না। এখানে আরইএল অর্থাৎ রিলেশনটা কি স্টাইল শিট, এবং রেফারেন্স বলতে মিন করতেছে যে আপনি এটা কোথায়, এখানে হচ্ছে পাথ দিয়ে দিতে হয় যে কোন ফাইলটা এখানে অ্যাড হবে, সেই রেফারেন্সটা, তার হাইপার রেফারেন্সটা এখানে লিখে দিতে হয়। কোডটা কেমন হবে, এই যে এটা জাস্ট বডি ট্যাগের ভেতরে লিখে দিতে হবে। আর হচ্ছে এই যে কোডগুলা, এই কোডগুলা হচ্ছে আপনার আলাদা যে ফাইলটা তৈরি করবেন সেই ফাইলে কোড করবেন। আমি কিভাবে করব সেগুলো আমি দেখাই দিব। এই সেম কাজই ওই আগের বারও যা করেছি এখানেও তাই। এই যে প্রথমে সিলেক্টর করতে হয় কাকে করব, তারপরে কালারটা দিতে হয়। আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখাই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। প্রথমে কি করতে হবে, ইনলাইন সিনট্যাক্সে কিভাবে লেখা হয় আমরা সেভাবেই লিখব, ঠিক আছে। দেখি আমরা এখানে প্রথমে আমি এটাকে মিনিমাইজ করে দিই, আমাদের তো কোডগুলো ওপেন করা আছে, ব্রাউজারটা ওপেন করি, কোডটা ওপেন করি। আচ্ছা, প্রথমে আমি যে কাজটা করি, এটা সাজানো গোছানো বিষয় একটু উপরে উঠাই নিলাম। আমি এইচ1 দিয়ে একটা ট্যাগ নিলাম। হ্যাঁ, এখানে লিখলাম দিস ইজ হেডিং, দিস ইজ হেডিং, এই কথাটাই লিখলাম। এখন এটাকে সেভ করলাম, সেভ করলে কি হলো, এ পাশে দিস ইজ হেডিংটা চলে আসলো। হ্যাঁ, এখন খেয়াল করেন আমি সিএসএসটা তো অ্যাপ্লাই করতে পারবো তিনভাবে, আমি একটু আগে বলেছি সিএসএসটা তিনভাবে অ্যাপ্লাই করা যায়। আমি প্রথমে ইনলাইনটা দেখাই যে ইনলাইনটা আসলে কিভাবে করবেন। ইনলাইনটা কিভাবে করবেন, যে ট্যাগের ভেতরে আপনি সিএসএস অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ট্যাগের ওপেনিং ট্যাগ, এন্ডিং না, হ্যাঁ
এই লাস্টে না, ওপেনিং ট্যাগের ভেতরে এখানে স্টাইল নামে একটা স্পেস দিবেন। হ্যাঁ, স্পেস না দিলে কিন্তু কাজ করবে না। স্পেস দিয়ে এখানে লিখবেন স্টাইল। স্টাইল একটা অ্যাট্রিবিউট নেবেন, অর্থাৎ অ্যাট্রিবিউটটা কিভাবে নিতে হয়, অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়, সমান সমান দিতে হয়, তারপর কোটেশন মার্ক দিতে হয়। এখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি মনে করেন যে এই লেখাটার কালারটা লাল করব, তাহলে এখানে লিখে দেবো কালার। কালার বানানটা খেয়াল রাখেন, COLOR। হ্যাঁ, COLOUR না, এটা কিন্তু ভুল হইতে পারে, COLOR। হ্যাঁ, এখানে লিখে দিলাম আমি রেড। এবার খেয়াল করেন, সেভ করলাম, দেখেন লেখাটা রেড হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এখানে আরও কিছু অ্যাড করব। মনে করেন যে এইখানে দিস ইজ হেডিং লিখলাম, এখানে আমি এই যে একটা লেখা শেষ করলাম না সিএসএস, এখানে আপনার সেমিকোলন দেওয়াটা গুড প্র্যাকটিস। হ্যাঁ, কারণ একটা শেষ হলো, এখানে আপনি আরও সিএসএস লিখতে পারবেন। এখন কোনটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে প্রপার্টি নেম, এটাকে বলে হচ্ছে ভ্যালু। অর্থাৎ ক্লোনের বাম পাশে থাকে প্রপার্টি নেম, ডান পাশে থাকে ভ্যালু। এখানে মনে করেন আমি এই যে লেখাটা আছে, এই লেখাটার পিছনে একটা ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তাহলে আমি কি লিখব, লিখব ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে লিখব ব্যাকগ্রাউন্ড কালার, মনে করেন ব্ল্যাক দিতে চাচ্ছি, আমি ব্ল্যাক লিখলাম। একটা মজার বিষয় এখানে খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড কালার এটা একটা শব্দ না, দুইটা শব্দ। ব্যাকগ্রাউন্ড একটা শব্দ, কালার একটা শব্দ। এখন সিএসএস এর ক্ষেত্রে দুইটা যদি শব্দকে একসাথে লিখতে হয়, তাহলে মাঝখানে একটা ক্লোন দিতে হবে, মানে সরি ক্লোন না, এটাকে কি বলে, হাইপেন, একটা হাইপেন মার্ক দিতে হবে, যে এটা এরকম, যে এখানে দুইটা শব্দ। এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কাজ করবে না, কিন্তু দুটোকে এক করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড, তারপর একটা হাইপেন, তারপর কালার দিতে হবে। দেখেন আমি এখানে কি লিখেছি, কালার রেড লিখেছি, দেখেন লেখাটা লাল হয়ে গিয়েছে। এখানে আমি যদি কি করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমি এটাকে সেভ করে দিলাম, দেখেন পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গিয়েছে। ঠিক এভাবে মনে করেন যে আপনি চাচ্ছি আমি এখানে পি ট্যাগ দিতে। হ্যাঁ, পি ট্যাগ দিলাম, এখানে লিখলাম দিস ইজ পি ট্যাগ, পি ট্যাগ, সেভ করলাম, নিচে লেখাটা আসলো। সেম ভাবে আমি এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এটারও সিএসএস করতে চাচ্ছি। স্টাইল নিলাম, স্টাইল নিয়ে মনে করি যে এটার আমি ফন্ট সাইজ দিতে চাচ্ছি, ফন্ট সাইজ দুইটা ওয়ার্ড, এর জন্য মাঝখানে একটা হাইপেন দিতে হবে, বাম পাশে একটা ওয়ার্ড, ডান পাশে একটা ওয়ার্ড। এখানে লিখলাম ফন্ট সাইজ, মনে করেন দিলাম যে ফন্ট সাইজ 20 পিক্সেল। এখানে মাথায় রাখেন, এখানে কিন্তু পিক্সেল লিখতে হবে। হ্যাঁ, কারণ HTML এ শুধু পিক্সেল বাদ দিলেও সবসময়ের জন্য পিক্সেলই কাউন্ট করে, বাট সিএসএস কিন্তু সেটা কাউন্ট করবে না, এটা একটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটাও একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে এখানে উল্লেখ করে দিতে হবে, কারণ এই সিএসএস অনেক ধরনের ইউনিট কাউন্ট করতে পারে। সে পিক্সেল কাউন্ট করতে পারে, র্যাম কাউন্ট করতে পারে, তারপরে আরইএম কাউন্ট করতে পারে। হ্যাঁ, এজন্য এটাকে স্পেসিফাই ভাবে বলে দিতে হয় যে এটা আসলে কিসে হবে। দেখেন আমি 20 পিক্সেল দিলাম, আচ্ছা 20 পিক্সেল অনেক ছোট হয়ে যাবে, আমি এটাকে 50 পিক্সেল দিলাম, তাহলে এই দিস ইজ পি ট্যাগ লেখাটা অনেক বড় হয়ে যাবে। দেখছেন অনেক বড় হয়েছে। গুড প্র্যাকটিস, আবারও বলছি, একটা প্রপার্টি নেম এবং ভ্যালু শেষে একটা করে সেমিকোলন দিবেন। এরপরে আমি এখানে চাচ্ছি যে এটার লেখাগুলো সব বড় হাতের হয়ে যাবে। এই যে আমি কোডগুলো করতেছি, এইগুলো আমি প্রত্যেকটা স্পেশালি ভাবে আলোচনা করব। এখন শুধু একটু দেখে যান কিভাবে কি করতে হয়, এগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা টপিকস ওয়াইজ আমরা ক্লাস করব। এখানে লিখলাম আমি ফন্ট, ফন্ট না, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। যদি আপার কেস লেখেন, খেয়াল করেন এটা বড় হাতে, সবগুলো বড় হাত হয়ে গেছে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তাহলে কি করব, এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, মনে করেন আমি কি দিতে চাচ্ছি, যে ব্লু কালারের, যেটা দিতে চাচ্ছেন সেগুলো কালার। এই কালার নিয়েও আমাদের আলাদা ক্লাস থাকবে। হ্যাঁ, এই কালারেও অনেক ধরনের কালার এখানে ইউজ করা যায়, আমরা এখানে সরাসরি নাম ইউজ করতেছি, ঠিক আছে। আর এটাকে আমি ওয়ার্ড্রপটাকে করে দিই, তাহলে এটা নিচে নিচে শো করবে। হ্যাঁ, এই যে যখন আপনি একটা HTML ট্যাগের ভেতরে 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 কোড করেছেন, তখন এই কোডগুলো করাকে বলা হয় যে এটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস। এখন এটাকে কেন ইউজ করতে হয় না, কারণ যখন একটা ওয়েব পেজ তৈরি করা হয় তখন অসংখ্য ট্যাগ ইউজ করা হয়। এখন দেখেন এটা যদি এরকম করে হিজিবিজি করে থাকে, এখানে আসলে কোড বুঝতেই কিন্তু অসুবিধা হয়। হ্যাঁ, যখন আপনি কোড করবেন, এটা আরেকজন ডেভেলপার যখন এটা পড়তে যাবে, তখন সে আসলে কিন্তু খুঁজে পাওয়াটা তার জন্য অনেকটা মানে দুঃসাধ্য বিষয় হয়ে যাবে। এই কারণেই হচ্ছে ইনলাইন সিএসএস এর পাওয়ার সব থেকে বেশি থাকা সত্ত্বেও এটা আসলে আমরা ইউজ করব না, কখনোই আমরা ইউজ করব না। আমি আগের মতো করে যাই,
এটা, হ্যাঁ এ পর্যন্তই ছিল। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখন আমি আপনাদের একটু দেখাবো যে ইন্টারনাল সিএসএসটা কিভাবে আমাদের লিখতে হয়। হ্যাঁ, এই ইন্টারনাল সিএসএস এর আরেক নাম হচ্ছে ইন পেজ। এটাকে কখনো কখনো ইন পেজ অর্থাৎ একই পেজের ভিতরে সিএসএস করাকে বলে ইন পেজ সিএসএস। ঠিক আছে, এখন ইন পেজটা কিভাবে করে সেটা একটু দেখা দিচ্ছে। আবারও বলি, ইনলাইনটা করতে হয় প্রত্যেকটা ট্যাগের ভেতরে। আচ্ছা, আমি এগুলোকে এ পর্যন্ত মুছে দিই। হ্যাঁ, এগুলো মুছে দিই আর এগুলোকেও মুছে দিই। যেহেতু মুছে দিলাম সেহেতু এখানে আর কিছু থাকবে না, এটা নর্মাল লেখা হয়ে যাবে। এই যে নর্মাল লেখা হয়ে গেছে, যে ট্যাগের যে বিহেভিয়ারগুলো সেগুলো এখানে করতেছে। এখন যদি আপনার ইনলাইন সিএসএস করতে হয় তাহলে ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমি বলেছি যে হেড ট্যাগের ভেতরে, যখন এই যে আমি এখানে লিখে দিয়েছি আপনাকে যেভাবে কাজ করতে হবে, যে ইন্টারনাল সিএসএস এর জন্য হেড ট্যাগের ভেতরে স্টাইল নামে ট্যাগ নিতে হবে। আবারও বলছি, স্টাইল নামে ট্যাগ নিতে হবে। আগেরবার কিন্তু এরকম করে স্টাইল নামে এটাকে প্রপার্টি ইউজ করেছিলাম, বাট এখন আপনার ইউজ করতে হবে ট্যাগ। আচ্ছা, তাহলে আমি এখানটায় স্পেস দিয়ে এখানে লিখি, কি লিখবো, স্টাইল, স্টাইল ট্যাগ ইউজ করব, শুরু শেষ করব। দেন এইটার ভেতরে, এই যে স্টাইল ট্যাগের ভেতরে আমার কোড করতে হবে। এখন সিএসএস লেখার উপায়টা কি? সিএসএস লেখার উপায়টা হচ্ছে প্রথমে সিলেক্টর দিতে হয়। আসলে আপনি কাকে করবেন, যে কার উপরে সিএসএসটা অ্যাপ্লাই করবেন সেই সিলেক্টর দিতে হবে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, মাথায় থাকে যেন, এখানে অন্য কোনো ব্র্যাকেট দিলে কিন্তু কাজ করবে না, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আপনি লিখবেন প্রপার্টি নেম, তারপরে লিখবেন ভ্যালু, এবং তারপরে অবশ্যই সেমিকোলন দিবেন। হ্যাঁ, সেমিকোলন দেওয়াটা ভালো, কারণ এখানে তো আমরা একটা কোড করব না, অনেক কোড করব। হ্যাঁ, আর মাথায় রাখেন এই সেকেন্ড ব্র্যাকেটের পরে কিন্তু আর কোড ইউজ মানে সেমিকোলন দিবেন না। হ্যাঁ, এটা এরকমই থাকবে, এর সামনে আর কোনো কিছু দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমি এখানে কার উপরে করব, সিলেক্টরকে মনে করে যে আমি এই সনের উপর করব। হ্যাঁ, তাহলে এই সনের উপর যখন করব তাহলে এই সনকে লিখলাম, লিখে আমাদের কি করতে হবে, সিলেক্টর লেখা শেষ, তারপর দিতে হবে একটা সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কোড করতে হবে। আমি এখানে কি চাচ্ছি, মনে করেন যে এটাকে আমি করি, এই যে মনে করেন যে আমি এই লেখাটার পিছনে, হ্যাঁ এই লেখাটার পিছনে আমি কি করতে চাচ্ছি, একটা লাল কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তাহলে আমি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড, তারপর লিখবো কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে লিখে দিলাম রেড। এবার খেয়াল করেন, দেখেন পিছনে একটা সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড লাল কালার হয়ে গিয়েছে। এখন দেখেন এই যে আমার কিন্তু এখানে এই যে আমি সেমিকোলনটা দিয়েছি। হ্যাঁ, এরপরে আমি কি চাচ্ছি, এটার ফন্ট সাইজটা অর্থাৎ লেখাটা যে সাইজে আছে আমি এটা বাড়াইতে চাচ্ছি। তাহলে ফন্ট, ফন্ট আর সাইজ, ফন্ট সাইজ দুইটা শব্দ, তাই মাঝখানে একটা হাইপেন দিতে হবে, তারপরে লিখতে হবে সাইজ। ফন্ট সাইজ লিখলাম, এটা লিখলাম মনে করেন 50 পিক্সেল। হ্যাঁ, দেখেন সেভ করি, লেখাটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে লেখাটা তো কালো কালারের আছে, যে দিস ইজ হেডিং, লেখাটা কালো কালার, তাহলে এটাকে আমি কি করি, যে লালের উপরে সাদাটা ভালো লাগবে, তাহলে এখানে আমি দিতে যাব কালার। এখন মাথায় রাখেন, কালার মিন করে শুধু টেক্সটের কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার পিছনে, ওইটার পিছনের কালারটা দেয়। তাহলে এখানে যদি আমি লিখি কালার, আর কালার বানানটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কালার বানানটা হবে হচ্ছে আপনার COLOR। হ্যাঁ, এখানে লিখলাম হোয়াইট, নামটা লিখে দিলাম। এই যে যে কালারের নামগুলো লিখতেছি, এটা অনেক ধরনের ভ্যালু দেওয়া যায়, আমরা এগুলো পরে শিখবো। হ্যাঁ, আপাতত শুধু দেখে যাই কিভাবে করে। কালারটা দিলাম, দেখেন এটা হোয়াইট হয়ে গেছে। মনে করেন আমি চাচ্ছি এটাকে টেক্সট ট্রান্সফর্ম। হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম, মনে করেন এটাকে আপার কেস করে দেবো। হ্যাঁ, এখানে দিলাম আপার কেস, তাহলে দেখেন এটা বড় হতে হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন যে লেখাটা মাঝখানে নিতে হবে, তাহলে এখানে লিখবেন টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি আছে, টেক্সট অ্যালাইন। এই টেক্সট অ্যালাইন লিখতে হবে অ্যালাইন সেন্টার, মাঝখানে নিতে গেলে সেন্টার দিলাম, সেন্টার দিলাম, দেখেন মাঝে চলে গিয়েছে। আপনি যদি চান যে এটাকে রাইটে নেবেন অর্থাৎ রাইট সাইডে নেবেন, তাহলে এখানে রাইট সাইড, আর বাই ডিফল্ট ভাবে এটা লেফটেই দেওয়া থাকে, তাই এখানে লেফট ভ্যালুটার দেওয়ার প্রয়োজন হয় না, কারণ লেফট ভ্যালু দিলেও লেফটে থাকে, না দিলেও লেফটে থাকে। এর জন্য মনে করেন আমি এটাকে দিয়ে দিলাম সেন্টার। হ্যাঁ, এটাকে আমি বাদ দিয়ে দিই। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিই। এর পরবর্তীতে এটা এরকম লেফটেই থাক, আমি এটাকে উপরে উঠাই দিই। এরপরে মনে করেন যে আমি এই নিচে পি ট্যাগটায় কিছু কাজ করতে যাচ্ছি, তাহলে কিভাবে করতে হবে, আবারও দেখেন একটা শেষ হয়েছে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা মেইন করে, এখানে একটা সিলেক্টর শেষ হয়েছে, এরপরে আরেকটা সিলেক্টর, তাহলে এখানে পি ট্যাগ নিলাম,
পি ট্যাগ নিয়ে আমার কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতাম। এই পি ট্যাগ মানে মিন করতেছে এই প্যারাগ্রাফ ট্যাগটাকে। এখানে আমি যা করতে চাই এখানে আমি এখন কোড করলে সেটা কাজ করবে। হ্যাঁ, এবার মনে করেন আপনি পি ট্যাগে পি ট্যাগটাকে সিলেক্ট করে এখানে কিছু কাজ করতে যাচ্ছেন, সেম কাজটাই করবেন। তাহলে প্রথমে পি ট্যাগটাকে এরকম করে লিখবেন, লিখলাম পি ট্যাগ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এগুলো মুখস্থ কথা, এখন মাথায় রাখতে হবে। দেখেন আমি কিন্তু এখানে সেমিকোলনটা কোথায় দিয়েছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে কিন্তু সেমিকোলন দেওয়ার দরকার হবে না, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটা প্রপার্টির শেষে, প্রপার্টিজ টু ভ্যালু শেষে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন বলেন পি ট্যাগের ফন্ট সাইজ বড় করব, কি লিখব? কথা বলুন। পি ট্যাগটা ফন্ট সাইজ লিখলাম, ফন্ট, ফন্ট কি সাইজ সাইজ কত পিক্সেল দিব বলেন? 20। না, ওই সেম করি, 50 পিক্সেল। এবার ওইটার পিছনে সেভ করে দেখাই, ফন্ট সাইজ বড় হয়েছে। পিছনে একটা কালার দিব, কি লিখব? টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার শুধু ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দুইটা শব্দ, তাই মাঝখানে হাইপেন হবে। ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন আমি দেব এবার ব্লু, BLUE, ব্লু, ঠিক আছে? সেভ করলাম, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে। এবার এই লেখার কালারটাকে আমি চাচ্ছি সাদা করতে, অর্থাৎ লেখার কালারটাকে শুধু কালার মিন করে, ঠিক আছে? লেখার কালারটা অনলি কালার, ঠিক আছে? COLOR কালার, এটাকে মনে করেন লেখার কালার। আমি এবার মনে করেন কি দেব, ইয়েলো দিই, ইয়েলো দিলাম। হ্যাঁ, লেখার কালার ইয়েলো, দেখেন ইয়েলো হয়ে গেছে। আমি চাচ্ছি লেখাগুলো সব বড় হাতের হবে, তাহলে লিখব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, লিখলাম, সবগুলো বড় হাতের হয়ে গেছে। চাচ্ছি লেখাটাকে মাঝখানে নিব। আমি যাকে সিলেক্ট করেছি তার উপরেই সবগুলো অ্যাপ্লাই হবে, এটা মাথায় রাখবেন। এই জন্য এটার নাম হয়েছে সিলেক্টর, যাকে সিলেক্ট করেছেন। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, এটা দেখেন, বাইরে কিছু বলাইতে দেখেন এটা মাঝখানে চলে গিয়েছে। এইটুকু কাজ করতে পারবেন, এই যা দেখাইছি শুধু এইটুকু? হ্যাঁ ভাই পারা যাবে। খুব বেশি কঠিন? প্রথমে কি করলাম, স্টাইল ট্যাগ নিলাম। যদি আপনি বডি ট্যাগের ভেতরে সিএসএস করেন তাহলে এই সিএসএস এর নাম কি? সরি, বডি ট্যাগ না, সরি ভুল বলছি, হেড ট্যাগের ভেতরে। এর থেকে ইন পেজ ইন পেজ সিএসএস বা ইন পেজ সিএসএস বা ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস। আর যদি প্রত্যেকটা ট্যাগের ভেতরে, এই যে ট্যাগ, এই যে ট্যাগ, এই ট্যাগের ভেতরে করি তাহলে সেটাকে বলে ইনলাইন সিএসএস। এখন আমরা সেম কাজটাই করব আলাদা একটা সিএসএস ফাইলে। এখানে কি আলাদা কোনো সিএসএস ফাইল আছে? নাই, ঠিক আছে? আলাদা একটা সিএসএস ফাইলে করব। দেখেন সেম কাজটাই, আমি এগুলোকে মুছে দিই। হ্যাঁ, কিছুই করব না, এগুলোকে মুছে দিলাম, সেভ করে ফেললাম। কিছু নাই, শুধু এইচটিএমএল গুলো দেখা যাচ্ছে, এইচটিএমএল এর স্ট্রাকচারগুলো এখানে দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি এটাকে আমি পুরোটা কেটে দিই। হ্যাঁ, তাহলে আমি এখান থেকেও করতে পারি, বাট এখান থেকে করলে আপনাদের জন্য ঝামেলা হতে পারে, তাই আমি পুরোটা কেটে দিই, কেটে দিয়ে নতুন করে করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমাদের ফাইলটা কোথায় ছিল? এখানে ছিল, 7-এ, খেয়াল করেন। এই যে এখানে আমি অনেক জিনিস তৈরি করেছি, এগুলো বাদ দিয়ে দিলাম, আপাতত বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? বাট এই ফোল্ডারগুলো নিয়ে আপনি কাজ করবেন, আপনার বোঝার সুবিধার জন্য আমি এগুলো সবগুলো বাদ দিয়ে দিয়েছি। প্রথমে একটা ইন্ডেক্স ফাইল রেখেছি, পাশেই একটা সিএসএস ফাইল রাখি। সিএসএস ফাইলের এক্সটেনশন কি লিখব? সিএসএস। এখন এই নামটা তো আমি দিলাম স্টাইল, স্টাইল ডট সিএসএস। আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার নিজের নাম দিলেও কাজ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু বড় বড় ডেভেলপার যারা আছে সবাই এটাকে স্টাইল বলেই চেনে, ঠিক আছে? স্টাইল দেওয়াটা ভালো, তবে আপনি যে কোনো নাম দিলেই কোনো সমস্যা নাই। আপনি মনে করেন দিলেন রহিম করিম ডট স্টাইল ডট সিএসএস, কোনো সমস্যা নেই, যে কোনোটা দিলেই হবে। তবে স্টাইল দেওয়াটা ভালো, কারণ স্টাইল দিয়ে বোঝা যায় যে এটা আসলে এই সবগুলো পেজের স্টাইল এখানে করা আছে, ঠিক আছে? স্টাইল, তবে মাথায় রাখবেন যে নামটা লিখেছেন ওইটা লিখবেন, ঠিক আছে? এখন আমি কি করলাম, এটাকে কোড এডিটর ওপেন করি, কোড এডিটরে ওপেন করলাম, সবগুলো ফাইলই ফোল্ডার সহ ওপেন হবে। আচ্ছা, এখানে একটু দেখেন ফোল্ডার সহ ওপেন করার নিয়মটা কি। আপনি এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটাকে ধরে এখানে ওপেন করতে পারেন, অথবা ফোল্ডারটার ভেতরে যে কোনো জায়গায় সিলেক্ট না করে শুধু রাইট বাটন চাপ দিলেই হবে। সিলেক্ট করলে কিন্তু যেটা সিলেক্ট করবেন ওইটা ওপেন হয়, বাট সিলেক্ট না করে যদি আপনি রাইট বাটন চাপ দিয়ে ওপেন করেন ভিএস কোডে, তাহলে পুরো ফোল্ডারের ভিতরে যত ডকুমেন্টস আছে সবগুলো নিয়ে ওপেন হয়। যেহেতু আমার এটা ওপেন করা আছে, এই যে, আর এটাকে আমি
ইয়া করি, এই যে দেখেন সিএসএস ফাইল, আলাদা একটা ফাইল, দেখেন এ একটা সিএসএস একটা ফাইল, এইচটিএমএল একটা ফাইল। এখন মজার বিষয় হচ্ছে আমি সিএসএস করব এই ফাইলে, বাট কোডগুলো অ্যাপ্লাই হবে এখানে। এই কারণে এটা হচ্ছে বলছে আমার এক্সটার্নাল সিএসএস, মানে এর ভেতরে নাই, এই ফাইলের ভেতরে নাই, বাট এটা আলাদা একটা জায়গায় আছে, বাট এটা কাজ করবে এখানে। দেখেন আমি এখানে করি, প্রথমে ভুল করি, মনে করেন এই সন আগের মার একেবারে ইনলাইনের মতো করেই লিখবো, এই সন লিখে মনে করেন লেখাটাকে চাচ্ছি, এটাকে আমি ডান পাশে ওপেন করে রাখি। আচ্ছা ডান পাশে ওপেন করে এই যে এখন এটা হচ্ছে এই স্ট্যাগ আর এটা হচ্ছে পি ট্যাগ, তাই না? আমি চাচ্ছি এই জন্য সেম কাজগুলোই করি। টেক্সট অ্যালাইন আগে পরে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে লিখলাম কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন দিলাম ব্ল্যাক, তারপরে আর কি দিয়েছিলাম, ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল। দেখেন তো কাজ করে, সেভ করেছি, দেখেন কাজ করছে? না, করে নাই। কেন করে নাই, এটা হচ্ছে প্রশ্ন। আগের বার কাজ করছিল, কেন কাজ করছিল বলেন তো? ওই কোডগুলো কার ভেতরে ছিল? এটার ভিতর এর ভিতরে হেডের ভেতরে না, মূল কথা হচ্ছে ওই কোডগুলো আমার এইচটিএমএল ফাইলের ভেতরেই ছিল। বাট এবারের কোডগুলো কি এইচটিএমএল ফাইলে আছে নাকি আলাদা একটা ফাইলে আছে? আলাদা একটা ফাইলে আলাদা আছে। ফেলে। এখন আপনাকে বলে দিতে হবে যে ভাই আমার এই এইচটিএমএল এর সাথে এই স্টাইল ডট সিএসএস এর ফাইলের একটা লিঙ্ক করে দিতে হবে। মানে আমি বলতে চাচ্ছি আমার এটার সাথে এটার একটা রিলেশন করে দিতে হবে, তাইলে ওখানেও কাজ করলে এখানে কাজ করবে। অর্থাৎ এটাকে এটার সাথে একটা রিলেশন বা একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে। সেটা করার জন্য কিভাবে লিখবেন? হেড ট্যাগের ভেতরে, খেয়াল রাখেন যা করতেছেন সব কোন ট্যাগের ভিতরে? হেড ট্যাগের ভেতরে। এখানে লিখবেন লিঙ্ক নামে একটা অ্যাট্রিবিউট আছে। এখন বলতে পারেন ভাই লিঙ্ক কি? এগুলো কিছু মনে রাখা লাগবে না, এগুলো মুখস্থ করে রাখেন। লিঙ্ক নামে একটা অ্যাট্রিবিউট আছে। লিঙ্ক এরকম করে লিখতে হয়, দেখেন এই যে এটাকে বাদ দিয়ে দিলে যদি দিই তাহলে লিখতে হবে লিঙ্ক এরকম ভাবেই লিখতে হবে, কিন্তু আর কোনো ভাবে লেখা যাবে না। খেয়াল করেন লিঙ্ক, তারপরে আরইএল, হ্যাঁ এটা হচ্ছে রিলেশন। হ্যাঁ আরইএল দ্বারা মিন করে রিলেশন বলতে এই এইচটিএমএল পেজের সাথে এই পেজের আসলে এদের সম্পর্কটা কি? এদের সম্পর্ক আছে ওই পেজটা হচ্ছে এই পেজের একটা স্টাইল শিট, এই কারণে লিখে দিতে হবে রিলেশন। এখন বলেন তো এইটুকের নাম কি? এইটুকে কি বলে? সিএসএস নাকি অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট। এখন এই অ্যাট্রিবিউটের সাথে আরও একটা অ্যাট্রিবিউট দিতে হবে, যে আসলে বুঝলাম যে ওই পেজের সাথে এই পেজের স্টাইল শিটের সম্পর্ক, কিন্তু আসলে ওই পেজটা আমি কোথা থেকে খুঁজে পাবো সেটার রেফারেন্সটা এই নিচে দিয়ে দিতে হবে। রেফারেন্সটা কিভাবে দিলাম? জাস্ট ওই ফাইলের নামটা লিখে দিয়েছি। দেখেন এই ফাইলের নাম কি? এই যে স্টাইল ডট কি সিএসএস। ঠিক ওই এখানেও লিখতে হবে, এখানে কিন্তু পুরোটা লিখতে হবে, না লিখলে কিন্তু কাজ করবে না। সিসি লিখলে হবে না, সিএসএস যে নাম আছে পুরোটাই এখানে লিখে দিতে হবে, তাইলেই ওটা কাজ করবে। দেখেন এবার যদি আমি সেভ করে দিই তাহলে দেখেন এটা কাজ করছে। তার মানে এক্সটার্নাল পেজে করতে গেলে আপনার এক্সট্রা যে কাজটা করতে হবে সেই কাজটা কি বলেন তো? এই পেজের সাথে এই পেজের লিঙ্কটা করে দিতে হবে। এই লিঙ্কটা না করলে কিন্তু এই পেজে যাই কাজ করেন কোনোটাই এখানে কাজ করবে না। এখন এই লেখাগুলো বড় হাতের অক্ষর নিতে চাচ্ছি, তাহলে আমি স্টাইল পেজে এই যে কাকে করতে চাচ্ছি সেটা তো লিখেছি, লিখলাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, জাস্ট বড় হয়ে গেছে, আর কোনো কাজ নেই। পারবেন এটুকু? আচ্ছা আরেকটা জিনিস এখানে একটু দেখাই দিই, দেখেন এইখানটায় কোনো ফোল্ডার আছে? মানে এই সিএসএস ফাইলটা কি কোনো ফোল্ডারের ভেতরে আছে? না। এখানে যদি আপনার তো যখন করবেন এখানে একটা ফোল্ডার বানাবেন, সিএসএস ফোল্ডার বানাইয়ে এই ফাইলটা এই ফোল্ডারের ভেতরে ঢোকাই দিলাম, ঠিক আছে? এবার এখানে আসি, এবার দেখেন সিএসএসটা চলে গিয়েছে, এবার দেখেন পাচ্ছে না, এবার কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? এর লিঙ্কটা কি ঠিক আছে যে এ আসলে কোথা থেকে খুঁজবে? যদি না ভাই ওই জায়গা সিএসএস দিতে হবে। এখানে দেখেন একটা ফোল্ডার আছে, হ্যাঁ এখানে একটা ফোল্ডার আছে, বলতেছে যে আপনার যে সিএসএস ফাইলটা এটা একটা ফোল্ডারের ভেতরে আছে, এটা হচ্ছে রুট ফাইল, এটাকে বলে রুট ফাইল। আপনি যেভাবে লিখেছেন সেই রুট ফাইলের ভিতরে, অর্থাৎ
ইন্ডেক্স ফাইলের পাশে আশেপাশে যদি থাকে তাহলে জাস্ট নামটা লিখে দিলে হয়, কিন্তু যদি কোনো ফোল্ডারের ভেতরে থাকে তাহলে এটাকে এভাবে লিখতে হয়। প্রথমে ফোল্ডারের নাম লিখতে হয়, এটা কোন ফোল্ডারের ভেতরে আছে, এই যে এদিকে তাকাই, এটা আছে কিসের ভেতরে, CSS সিএসএস। তাহলে ফোল্ডারের নাম লিখতে হবে সিএসএস। ফোল্ডারের নাম লিখে ওই ফোল্ডারের ভেতরে আছে, ওই ভেতরে ঢোকার কমান্ডটা হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে, দিয়ে তারপরে আপনি স্টাইল STYLE স্টাইল ডট সিএসএস লিখলে এবার দেখেন কাজ করবে। এটাকে বলা হচ্ছে এর লিঙ্কটা, বা এটা এইটাকে বলা হচ্ছে পাথ। ওয়েবের ভাষায় এটাকে বলে পাথ, যে এটার পাথটা ঠিক নাই, যার কারণে ওটা পায় নাই। এই যে আমি এখন পাথটা ঠিক করে দিলাম। এক ফোল্ডার ভেতরে ঢোকার জন্য দিতে হয় শুধু স্ল্যাশ, আর যদি কখনো এটা এক ফোল্ডার পিছনে আসার প্রয়োজন হয়, মনে করেন আপনি যেখানে আছেন সেখান থেকে এক ফোল্ডার পিছনে আসতে চান, তাহলে ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ দিলে এক ফোল্ডার পিছনে আসবে, শুধু ফরওয়ার্ড স্ল্যাশ দিলে সামনে যাবে। ঠিক আছে, এইটাই কিন্তু আপনারা ভুল করবেন। পারবেন এই কাজটুকু করতে পারবেন? জি বলুন। সিএস লেখাটার আগে ডট ডট স্ল্যাশ হবে না সিএসএস লেখাটার পরে ডট ডট স্ল্যাশ হবে? মনে করেন মনে করেন যে আমি যদি দেখাই, খেয়াল করেন, দেখেন তো বোঝেন কিনা বিষয়টা, ঝামেলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখেন আমি এটাকে কাট করলাম, কাট করে এই হচ্ছে ইন্ডেক্স ফাইল, বাট আমি এর পিছনে রাখতে চাচ্ছি, এইখানটায় রাখলাম সিএসএস। কোথায় রাখছি দেখেন, এইখানে। আর আমার মূল পিছনে? মূল ফাইলগুলো কোথায় আছে, ক্লাস 7 এর ভেতরে। এই ক্লাস হ্যাঁ। 7 এ এইখানে আছে, কিন্তু সিএসএস ফাইল কি বা সিএসএস এর মধ্যে আছে? না। না, এখানে নাই কিন্তু। এবার দেখেন ওইটাকে আমি লিঙ্ক আপ তাহলে কিভাবে করতে হবে, এবার দেখেন আমি পুরোটা মুছে দিলাম। এইটা কিন্তু বড় সমস্যায় পড়বেন আপনারা। এখন আমি যে পজিশনে আছি এই ইন্ডেক্সের আশেপাশে যদি থাকে তাহলে এখানে ডিরেক্টলি নাম লিখে দিলে হয়, কিন্তু যদি কোনো ফোল্ডারের ভেতরে থাকে তাহলে সেই ফোল্ডারের নাম লিখতে হয়। কিন্তু আমার যে সিএসএস ফাইলটা আছে এটা তো আরও এক ফোল্ডার পিছনে আছে, তাই না, এটারও এক ফোল্ডার পিছনে আছে, তখন এখানে ডট ডট স্ল্যাশ দিলে এক ফোল্ডার পিছনে আসছে। দেখেন এই যে আমার কাছে শো করতেছে, এই যে এবার এখানে সেভ করলাম, এবার দেখেন এই যে করে নাই। আচ্ছা, এটা কেটে দিয়ে আমি ওপেন করি নতুন করে, যেহেতু ফাইলটা সেভ করছি। কেটে দিয়ে ওপেন করলে হচ্ছে, ওটা লাইভ যে সার্ভারটা আছে লাইভ সার্ভারের জন্য ঝামেলাটা করছে। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কি শিখলাম, যে যদি এক ফোল্ডার পিছনে আমার সিএসএস ফাইল থাকে তাহলে ডট ডট স্ল্যাশ দিতে হবে। যদি আমার নর্মালি এরকম থাকে যে এই যে আপনারা সবসময় এইভাবেই কাজ করতে হবে, যে নর্মালি এটাকে কাট করে নিয়ে সিএসএস এর ভেতরে রেখে দিলাম, এই যে সিএসএস এর ভেতরে রেখে দিলাম। এবার তো আর নাই, এবার এটাকে রিলোড করলে দেখেন এবার চলে গিয়েছে। এবার এখানে শুধু এর পাথটা ঠিক করে দিতে হবে। এখন দেখেন এই যে সিএসএস এর ফোল্ডারের ভেতরে আছে, তাহলে যদি এটা করতে হয় তাহলে সিএসএস এর ফোল্ডারের পর এবার পাথটা আপনার এখানে ঠিক করে দিতে হবে। এখানে আছে, এবার পাবে, এবার পাইছে। তার মানে এই পাথটা আপনি ভালোভাবে ঠিক করবেন যে আপনি কোথায় লিখেছেন। সিএসএস ফোল্ডারে লিখলে আগে ওই ফোল্ডারের নামটা লিখে দিতে হয়, এইটুকুই হচ্ছে কাজ। পারবেন আপনারা এইটুকু করতে? যতটুকু দেখেছি ইনলাইন, ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল করতে পারবেন? ইনলাইনটা ভালো বুঝে নেই। ইনলাইন মানে লাইনের ভেতরে বুঝছি। লিখতে হবে, এই যে ইনলাইন মানে লাইনের ভেতরে লিখতে হবে। এটা যদি আমি কেটে দিই তাহলে তো লিঙ্ক আপ থাকবে না। দেখেন এই যে এটাকে সেভ করি, এই যে ইনলাইন মানে মনে করেন এই সনের ভিতরে এখানে লিখতে হবে, এখানে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, নিয়ে আর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে না। যদি লেখেন কালার ক্লোন, মনে করেন রেড, এই যে এটাকে আবার সেভ করেন, সেভ করে এখানে এটা রিলোড করেন, এই যে হয়ে গেছে। যদি এখানে মনে করেন আপনি এরকম দিতে যাচ্ছেন, নতুন আরেকটা স্টেটমেন্ট লিখবেন, এখানে সেমিকোলন দিবেন, ব্যাকগ্রাউন্ড, এখানে মনে করেন দিবেন যে ফন্ট সাইজ, সরি এখানে দিবেন ফন্ট সাইজ এসআই জেডি, ফন্ট সাইজ দিবেন, এরকম দিবেন, দেওয়ার করে মনে করেন 50 পিক্সেল দিলেন, সেভ করেন, এই পাশে রিলোড করেন, দেখেন বড় হয়ে গেছে। এইটুকুই কাজ, আমাকে এখনই করে দেখাইতে হবে। পারবেন? কে কে পারবেন? এইটুকু কাজ করে দেখাইতে পারবেন?
হ্যাঁ যাবে দাদা। করেন, স্ক্রিন শেয়ার দেন।